বিরতির পর স্বাগত। অবৈধভাবে পাচার বাণিজ্য কিন্তু অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে। কখনো গরু পাচার, কখনো মানব পাচার, এ ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসে। ঠিক তেমনি পানিসাগরেও একই ঘটনা। গতকাল অবৈধ পাচারকালে 12টি গরু সহ 2টি বোলেরো পিকআপ গাড়ি আটক করলো জনতা। পরে পানিসাগর থানার হাতে তুলে দেওয়া হয় গাড়ি সহ গরুগুলি। ঘটনা শুক্রবার সকাল 7টা নাগাদ পানিসাগর থানাধীন দেউছড়া স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনায় জানা গেছে, এদিন সকালে দেউছড়া স্কুলের পেছনে গরু সহ 2 বোলেরো গাড়ি আটক করে স্থানীয় জনগণ। সেখানে 2টি গাড়ির চালককে সাথে হাতাহাতিতে লিপ্ত হয়ে স্থানীয়রা। এতে একটি গাড়ি ভাঙচুর সহ একটি গাড়ি চালককে বেধড়ক মারপিটও করা হয়। পরে পরিস্থিতি সামাল দিতে পানিসাগর থানায় খবর দেওয়া হলে ছুটে আসেন ওসি সুমন্ত ভট্টাচার্য। এদিকে খবর দেওয়া হয় পানিসাগর দমকল কর্মীদের। পুলিশ ও দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ঘটনা সামাল দেয় এবং আহত গাড়ি চালককে উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। পরে 12টি গরু সহ 2টি গাড়ি পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে এক গাড়ি চালক দেখা গেছে বেগতিকভাবে এই দুর্ঘটনা থেকে পালিয়ে যায়। তবে এই পুরো ঘটনায় কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেউছড়া স্কুলের পেছনে 2টো ডিআই বোলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে 12টা বিভিন্ন ব্রিজের গরু আটক করা হয়েছে, পাবলিক আটক করেছে এবং কিছু ফ্যাটাল ইনসিডেন্টও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, একজনকে হয়তো একটু মারধর করা হয়েছে পাবলিকের দ্বারা। তো আমরা আসলাম এখানে, আমাদের ঘটনার সত্যতা পেলাম। ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে। আর এখানে আমাদের 12টা গরু আছে, গাড়ি 2টো আছে। তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয়, সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে, অথবা আমরা সুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব। স্যার, গরুগুলো এখন আপনারা কি করবেন? গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো, কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই। গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন? হ্যাঁ, অবশ্যই সিজ হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইতিমধ্যেই সেই গরুগুলিকে গৌশালায় দিয়ে দেওয়া হবে। পাচারকালে জনতার হাতে গাড়ি সহ 12টি গরু আটক করা হয়েছে। আর এতেই পরিষ্কার যে এখনো সীমান্ত এলাকা সিল করা হলেও অবৈধভাবে যে এই গরু পাচার চলছে তারই একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আজ উঠে এলো। কবে বন্ধ হবে এই পাচার বাণিজ্য? অন্যদিকে যারাই এই পাচার বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে কবে নাগাদ পুলিশ পাকড়াও করবে তার দিকেও কিন্তু নজর রয়েছে। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।